শুভ সকাল। নমস্কার বন্ধুরা। আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অথকালিকথা। কিছু সতীপীঠের বিবরণ বা তাদের অবস্থান নিয়ে আলোচনা করব। এবং এই সতীপীঠগুলো হচ্ছে শক্তির আধার, এবং এখান থেকে প্রচুর পজিটিভ শক্তি আমরা নিতে পারি। সাধারণভাবে গিয়ে প্রণাম করলেই হয়, কেন আমি জানি ঈশ্বর কিন্তু সব জায়গাতেই বিরাজমান। সে বাড়ির কাছে মন্দিরে পুজো, নিজের ঘরের মন্দিরে পুজো, বা বাইরে যেভাবেই পুজো করি না কেন। অত কালীকথায় আজকে প্রথম আলোচনা হচ্ছে সতীপীঠ অট্টহাসকে নিয়ে। কেতুগ্রাম থানায় দক্ষিণডিহি গ্রামের একেবারে শেষ মাথাতে অর্থাৎ পূর্ব প্রান্তে অবস্থিত সতীপীঠ অট্টহাস। জঙ্গলে ঘেরা একটা নির্জন সতীপীঠ, এবং পুরাণ বলে এখানে নাকি দেবীর অধরষ্ট পতিত হয়েছিল পুরাণ মতে, এবং এই অধরষ্ট পতিত হওয়ার সঙ্গে সঙ্গে এটা নাকি সতীপীঠ হিসেবে গণ্য হয়। কিন্তু সতীপীঠ হওয়ার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন যেখানটা সতীপীঠ হবে সেই জায়গার আশেপাশে একটা উত্তরবাহিনী নদী থাকতে হবে, এবং তন্ত্রের নিয়ম অনুযায়ী সতীপীঠের ভূমি হবে কুর্ম পিঠের মতো, অর্থাৎ কচ্ছপের পিঠের মতো। তা লক্ষ্য করলে দেখা যায় যে অট্টহাস সতীপীঠের ভূমিটা অনেকটা কচ্ছপের পিঠের মতো ঢালু, এবং উত্তর বাহিনী একটা নদী ঈশানী ওর পাশ দিয়ে বয়ে গেছে। এখানে সাধারণ লোককে কাঁদর বা খাল বলে থাকে, কিন্তু ওটা অ্যাকচুয়াল সরু একটা নদী। এবং এই যে অট্টহাস যুগ যুগ ধরে মানুষের সাধনার একটা গোপন স্থল। পুরাকালে বহু মুনি ঋষি এখানে সাধন ভজন করতে এসেছে, এবং এখানে প্রতিষ্ঠিত পঞ্চমুণ্ডির আসন খুব জাগ্রত, এবং এইখানে বহু সাধক যুগ যুগ ধরে সাধনা করে গেছে। খুব একটা সময় এই জায়গাটা সম্পর্কে মানুষ খুব বেশি জানতো না। পরবর্তী ক্ষেত্রে কোনো এক সাধু সেখানে সাধনা করতেন। আশেপাশের গ্রামবাসীরা তাকে দেখে এগিয়ে এলে তিনি বলেন যে এই জায়গাটা একটি সতীপীঠ, এখানে দেবীর অধরষ্ট পতিত হয়েছিল। সেই থেকে আস্তে আস্তে জনমানসে এটি পরিচিতি লাভ করে, এবং এই জায়গার যে মূর্তিটি পুজো হতো সেটি একটি চামুণ্ডা মূর্তি, বহু প্রাচীন একটি মূর্তি। এটা সারা ভারতবর্ষে সম্ভবত একটিই ছিল। মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এই মূর্তিটিকে উদ্ধার করে নিয়ে যান, এবং বর্তমানে এটি কলকাতার জাদুঘরে সম্ভবত রাখা আছে। আর বর্তমানে এখানে একটি দশভুজা একটা দুর্গামূর্তি পূজিত হয়। মানুষের ভক্তি শ্রদ্ধার আশ্রয়স্থল, এবং খুবই একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা এই সতীপীঠ। এখানে পরিভ্রমণ করলে আধ্যাত্মিক এবং মানসিক চরম উন্নতি লাভ হয়। এর পরবর্তী অংশে আমরা এই সতীপীঠের আরও একটা অজানা কথা বলবো, এবং পরবর্তী সতীপীঠ ফুল্লরা নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।